একটি উপত্যকার গভীরে সুন্দরভাবে অবস্থিত একটি গ্রামের কথা ভাবুন, যার জীবনধারা একটি স্ফটিক স্বচ্ছ পাহাড়ি নদী থেকে প্রবাহিত হচ্ছিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে এলডোরিয়া গ্রামের মানুষ সবকিছুর জন্য এই জলের উপর নির্ভরশীল ছিল। পান করা, চাষাবাদ করা, তাদের ছোট প্রাণবন্ত সম্প্রদায়কে টিকিয়ে রাখা। কিন্তু প্রতি কয়েক মাস পর কোনো পূর্বাভাস ছাড়াই নদীটি রহস্যজনকভাবে শুকিয়ে যেত, মাঠগুলো শুকিয়ে যেত এবং সবার মন খারাপ হয়ে যেত। এটি ছিল হতাশার এক চক্র যা তারা ভাঙতে পারছিল না। সমস্যাটি এককালীন খরা ছিল না, এটি ছিল একটি পুনরাবৃত্ত বিভ্রান্তিকর ঘটনা। তারা নদীর পার পরীক্ষা করত, উজানে যেত, দৃশ্যমান কোনো বাধা পড়ে থাকা গাছ, ভূমিধস বা অন্য কিছু আছে কিনা দেখত। কিন্তু তারা কিছুই খুঁজে পেত না। তাদের প্রাথমিক প্রচেষ্টা ছিল সরল। গ্রামবাসীরা ছোটখাটো আবর্জনা পরিষ্কার করত, আশা করত যে সেটাই সমস্যা। যখন তাতে কাজ হলো না, তখন হতাশা আরও জটিল ধারণার জন্ম দিল। তারা জলের চাপ বাড়ানোর জন্য ছোট অস্থায়ী বাঁধ তৈরি করার চেষ্টা করল, বিশ্বাস করে যে একটি লুকানো বাধা অবশেষে সরে যাবে। কিন্তু প্রতিবার নদীটি কেবল কিছুক্ষণ ধরে বইত এবং তারপর আবার তার বিরক্তিকর ধীর গতিতে ফিরে আসত। অদৃশ্য এক শক্তি দ্বারা সবাইকে হতাশ ও বিভ্রান্ত করে তুলত। বছর পেরিয়ে যাওয়ার সাথে সাথে সমস্যাটি আরও তীব্র হতে লাগল। গ্রামের প্রবীণরা বাইরের সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নিলেন। তারা ব্যস্ত শহর থেকে অত্যন্ত সম্মানিত প্রকৌশলী এবং পরিবেশ বিজ্ঞানীদের ডেকে আনলেন। এই বিশেষজ্ঞরা চিত্তাকর্ষক সরঞ্জামের এক সারি নিয়ে এলেন, সোনার সরঞ্জাম, উন্নত ম্যাপিং ড্রোন, এমনকি ভূতাত্ত্বিক জরিপ যন্ত্র। তারা সপ্তাহ ধরে ভূখণ্ড অধ্যয়ন করল, মাটির নমুনা বিশ্লেষণ করল এবং প্রাচীন মানচিত্র গভীরভাবে পরীক্ষা করল। তাদের তত্ত্বগুলি ছিল বিস্তারিত, সূক্ষ্ম ভূগর্ভস্থ পরিবর্তন থেকে শুরু করে বিরল জলজ উদ্ভিদের অতিরিক্ত বৃদ্ধি, এমনকি প্রবাহে বাধা সৃষ্টিকারী অনাবিষ্কৃত খনিজ জমা পর্যন্ত। তাদের প্রস্তাবিত সমাধানগুলিও সমানভাবে মহৎ এবং ব্যয়বহুল ছিল। ভারী যন্ত্রপাতি দিয়ে নদীর কিছু অংশ ঘুরিয়ে দেওয়া, জটিল পরিশ্রাবণ ব্যবস্থা স্থাপন করা, বা এমনকি নদীর তলদেশের কিছু অংশে পরীক্ষামূলক ডিনামাইট বিস্ফোরণ। গ্রামবাসীরা আশা নিয়ে কিন্তু সতর্কতার সাথে দেখছিল যখন প্রতিটি জটিল পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছিল। কিন্তু উন্নত প্রযুক্তি, বিশাল খরচ এবং উজ্জ্বল মন থাকা সত্ত্বেও নদী তার অপ্রত্যাশিত অভ্যাস বজায় রেখেছিল। প্রতিটি জটিল হস্তক্ষেপ কেবল সাময়িক স্বস্তি এনেছিল। যদি কিছু থাকত, তার আগে জলের প্রবাহ অনিবার্যভাবে আবার কমে যেত। গ্রামের আশা ম্লান হতে শুরু করল। তার স্থান নিল এক ক্লান্ত আত্মসমর্পণ যে তাদের সমস্যাটি এতই গভীর যে তার সমাধান সম্ভব নয়। এই সমস্ত হাইটেক বিশ্লেষণ এবং বিস্তারিত পরিকল্পনার মাঝে এলারা নামের একজন বয়স্ক মহিলা বাস করতেন। তিনি কোনো প্রকৌশলী বা বিজ্ঞানী ছিলেন না, তিনি কেবল একজন পর্যবেক্ষক ছিলেন। প্রতিদিন এলারা নদীর ধারে বসতেন, বিশ্লেষণ বা অনুমান করার জন্য নয়, কেবল দেখতে, শুনতে এবং তার ছন্দ শিখতে। তিনি এমন একটি প্যাটার্ন লক্ষ্য করলেন যা কোনো বিশেষজ্ঞ বিবেচনা করেননি। যখনই নদী ধীরে বইতে শুরু করত, তিনি একটি নির্দিষ্ট প্রজাতির উজ্জ্বল নীল পাখি, স্থানীয়ভাবে নদীর নর্তক নামে পরিচিত, একটি নির্দিষ্ট অগভীর বাঁকের কাছে অধিক সংখ্যায় জড়ো হতে দেখতেন। বিশেষজ্ঞরা এই পাখিদের কেবল বন্যপ্রাণী হিসাবে উপেক্ষা করেছিলেন, ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জের সাথে এদের কোনো সম্পর্ক নেই বলে মনে করতেন। কিন্তু এলারা তাদের বাসা বাঁধতে দেখতেন, মাছের জন্য ডুব দিতে দেখতেন, তাদের শাবকদের জন্য সুরক্ষামূলক অগভীর স্থান তৈরি করতে সূক্ষ্মভাবে ছোট নুড়ি পাথর সরাতে দেখতেন। সেই চতুর কৌশলটি অবশেষে প্রকাশিত হল। বাধা কোনো একক প্রধান প্রতিবন্ধকতা ছিল না, এটি ছিল শত শত এই ছোট পাখির সম্মিলিত, সমষ্টিগত এবং সম্পূর্ণরূপে প্রাকৃতিক কার্যকলাপ, যা সময়ের সাথে সাথে জলের প্রবাহকে এতটুকু সূক্ষ্মভাবে ঘুরিয়ে দিত যে মনে হতো মূল চ্যানেলটি ভাটিতে অবরুদ্ধ। তারা নদীকে অবরুদ্ধ করছিল না, তারা সূক্ষ্মভাবে, অনিচ্ছাকৃতভাবে এটিকে তাদের বাসা বাঁধার প্রয়োজনের জন্য পুনর্গঠিত করছিল। এলারা সমাধানটি ছিল শ্বাসরুদ্ধকরভাবে সহজ। প্রকৃতির সাথে যুদ্ধ করার পরিবর্তে তিনি মূল নদী থেকে কিছুটা দূরে ছোট, অগভীর, কৃত্রিম পাখির বাসার জন্য জলাশয় তৈরি করার প্রস্তাব দিলেন। নদীর নর্তক পাখিদের জন্য বিশেষভাবে নকশা করা এই নতুন, নিরাপদ আশ্রয়স্থলগুলি পাখিদের গুরুত্বপূর্ণ বাগ থেকে দূরে সরিয়ে দিল। কয়েক সপ্তাহের মধ্যেই নদীটি আবার অবাধে এবং নিয়মিতভাবে বইতে শুরু করল, তার প্রাকৃতিক গতিপথ পুনরুদ্ধার হল। গ্রামটি হতবাক হয়ে বুঝতে পারল যে তারা একটি পাহাড় খুঁজছিল যখন উত্তরটি ছিল কেবল এক মুঠো পালক। এলডোরিয়া এবং এলারা গল্প থেকে গ্রামটি একটি গভীর, অমূল্য শিক্ষা গ্রহণ করল। বিশেষজ্ঞরা তাদের সমস্ত অত্যাধুনিক সরঞ্জাম এবং জটিল তত্ত্ব নিয়ে
তাদের নিজস্ব অনুমান দ্বারা অন্ধ হয়েছিলেন, একটি বিশাল জটিল সমস্যার সন্ধান করছিলেন। তারা যা মূলত একটি সাধারণ পরিবেশগত মিথস্ক্রিয়া ছিল তাকে অতিরিক্ত জটিল করে তুলেছিল। এলারা ধৈর্যশীল, অনাড়ম্বর পর্যবেক্ষণ, উন্নত জ্ঞানের পক্ষপাতিত্ব থেকে মুক্ত, সমস্ত কোলাহল ভেদ করে গিয়েছিল। এটি প্রমাণ করেছে যে কখনো কখনো সবচেয়ে জেদি সমস্যাগুলি মোটেই জটিল নয়, সেগুলি কেবল আমাদের অতিরিক্ত চিন্তা করা এবং জটিল করার প্রবণতা দ্বারা অস্পষ্ট হওয়া সহজ সত্য। সমাধানটি আরও প্রযুক্তি বা আরও বিস্তারিত পরিকল্পনায় ছিল না, বরং কম হস্তক্ষেপ, বেশি পর্যবেক্ষণ এবং সরলতা গ্রহণ করার সদিচ্ছায় ছিল। এলডোরিয়া এবং এলারা এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে স্পষ্টতা প্রায়শই এক ধাপ পিছিয়ে গিয়ে জিনিসগুলিকে সরল করার মধ্য দিয়ে আসে। আপনার নিজের জীবনে এমন কোনো ক্ষেত্র আছে যেখানে আপনি হয়তো জিনিসগুলিকে অতিরিক্ত জটিল করছেন, একটি বিস্তারিত সমাধান খুঁজছেন যখন একটি সরল সমাধান চোখের সামনেই লুকিয়ে আছে? যদি এলারা যাত্রা আপনার সাথে প্রতিধ্বনিত হয়, তাহলে লাইক বাটনে ক্লিক করুন। নিচে মন্তব্যে আপাতদৃষ্টিতে জটিল সমস্যাগুলির সহজ সমাধানের আপনার নিজস্ব গল্পগুলি শেয়ার করুন। এবং আরও অনুপ্রেরণাদায়ক গল্পের জন্য বেঙ্গলি রেপো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যা আপনাকে ভিন্নভাবে ভাবতে এবং সরলতার শক্তি গ্রহণ করতে চ্যালেঞ্জ করবে।